হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেমসের চ্যাপ্টার 1 শুরু করব। আমরা অলরেডি চ্যাপ্টার 2 পড়ে ফেলছি, 3টা লেকচার দিয়ে দিয়েছি চ্যাপ্টার 2 এর। অ্যান্ড চ্যাপ্টার 2 এ আমরা হচ্ছে ডেটাবেসের যে ওভারভিউ ছিল, ডেটাবেস রিলেটেড যেগুলো আমরা আগেও পড়ছি সেগুলো নিয়ে কথা বলছি। আমরা মোটামুটি এখন জানি ডেটাবেসের কী কী লাগতে পারে। চ্যাপ্টার 1-এ মেইনলি হচ্ছে আমরা যে কোর্সটা করতে আসছি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, এই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস কি, কেন লাগে, কী কী কাজে ইউজ করা যায়, অ্যান্ড সামনের চ্যাপ্টারগুলোতে আসলে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের কী কী টপিক আমরা পড়ব সেগুলো নিয়ে মেইনলি আলোচনা করা হবে। তো প্রথম যে লেকচারটা আছে এই চ্যাপ্টার 1-এর পার্ট এতে আজকে আমরা হচ্ছে দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের পুরাতন সংজ্ঞা এবং এই পুরাতন সংজ্ঞার কিছু প্রবলেম থেকে কিভাবে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের আধুনিক সংজ্ঞাটাতে চলে আসলাম আমরা। তারপর আমরা বের করতে শিখব হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস একটা সিনারিও দেয়া থাকলে বা একটা সিস্টেম কনফিগারেশন দেয়া থাকলে আমরা আসলে বের করতে পারি কি না যে এটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস নাকি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস না। সো ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের পুরাতন যে সংজ্ঞাটা ছিল সেইখানে দুইটা বিষয় মেনলি উল্লেখ করা ছিল। যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, এবং ডিস্ট্রিবিউশনের আন্ডারে বলা ছিল যে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হইতে হলে অবশ্যই ডেটা এক জায়গায় থাকা যাবে না। এক জায়গায় থাকা বলতে আমরা বোঝাচ্ছি সেম সাইট। অ্যান্ড আমি চ্যাপ্টার 2-এ বলে আসছিলাম যে এখন থেকে আমরা সাইট বলি বা হোস্ট যেটাই বলি, সাইট বা হোস্ট বলতে আমরা বুঝবো হচ্ছে কম্পিউটার। দ্যাট মিনস যদি বলি ডেটা আর নট রেসিডেন্ট এট সেম সাইট, দ্যাট মিনস হচ্ছে যদি আমার একটা ডেটাবেস থাকে এবং ডেটাবেসের সকল ডাটা একটা মাত্র সিঙ্গেল কম্পিউটারে থাকবে না, ডেটাটা মাল্টিপল কম্পিউটারে ডিস্ট্রিবিউটেড আকারে থাকবে। লাইক আমার কাছে যদি একটা ডেটাবেস থাকে যেখানে স্টুডেন্টের আইডি 1 থেকে 100 পর্যন্ত আছে, মানে 100টা স্টুডেন্টের ডেটা আছে আমার কাছে, অ্যান্ড আমি যদি এটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস বলতে চাই তাহলে এই 1 থেকে 100 পর্যন্ত টোটাল ডেটা একটা মাত্র কম্পিউটারে আমার কাছে থাকবে না। আমি যদি চিন্তা করি যে 2টা কম্পিউটার আমার কাছে আছে, তাহলে ডেটা ডিস্ট্রিবিউশনটা এরকম হবে 1 থেকে 50 পর্যন্ত থাকবে একটা কম্পিউটারে, অ্যান্ড 51 থেকে 100 পর্যন্ত থাকবে অন্য একটা কম্পিউটারে। দ্যাট মিনস সকল ডেটা একটা সাইটে ডিস্ট্রিবিউটেড থাকবে, একটা সাইটেই রেসিডেন্ট থাকবে না, একটা সাইটেই থাকবে না, মাল্টিপল কম্পিউটারের মধ্যে ডিস্ট্রিবিউটেড আকারে থাকতে হবে। এটা মাথায় রাখা লাগবে যে ডেটা সব এক জায়গায় থাকবে না। সেকেন্ড যে প্রপার্টিটা ছিল সেটা হচ্ছে ডেটা সব আলাদা আলাদা সাইটে না হয় থাকলো, তো থাকলেই হবে না, তো এই ডেটাগুলোর মধ্যে একটা লজিক্যাল কোরিলেশন থাকা লাগবে। এমন কিছু প্রপার্টি থাকা লাগবে যাতে হচ্ছে হলো আমরা এই যে 1 থেকে 50 এবং 51 থেকে 100 এদের মাঝে এমন একটা সম্পর্ক থাকা লাগবে যেটা দিয়ে আমরা বুঝবো যে আসলে হচ্ছে হলো এরা হচ্ছে হলো একই ডেটাবেজের পার্ট, কিন্তু এরা ডিস্ট্রিবিউটেড আকারে আছে। সো আমার কথা হচ্ছে হলো এই যে সংজ্ঞাটা দেওয়া আছে এই সংজ্ঞাটা হচ্ছে টু ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। এই সংজ্ঞাটা থেকে কিছু জিনিস অনেক কিছুই ক্লিয়ার হয় না। যেমন বলা আছে ডেটা আলাদা আলাদা সাইটে থাকবে, এটা না হয় ক্লিয়ার, বুঝলাম যে একই সাইটে সব থাকবে না, ডেটা আলাদা আলাদা সাইটে থাকবে। কিন্তু লজিক্যাল কোরিলেশনের যে ব্যাপারটা আমি বলছি যে কিছু প্রপার্টি থাকা লাগবে যেটা দিয়ে ওরা বোঝা যাবে যে এদের মধ্যে এরা আসলে একই ডেটাবেসের পার্ট। এই যে লজিক্যাল কোরিলেশনটা কি, মানে কি কি প্রপার্টি নিয়ে থাকবে এগুলো আসলে পুরাতন সংজ্ঞাতে বলা নাই। আধুনিক সংজ্ঞাতে এই লজিক্যাল কোরিলেশনের এই পার্টটা ভেঙে আরও ক্লিয়ার করে বলা আছে যে আসলে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হইতে হইলে শুধু ডেটা ডিস্ট্রিবিউটেড থাকলেই হবে না, এই যে লজিক্যাল কোরিলেশনের জন্য কি কি প্রপার্টিও আমাদের হচ্ছে হলো এক্স্যাক্টলি কি কি প্রপার্টি আমাদের থাকা লাগবে, যেগুলো থাকলেই কেবলমাত্র ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হবে, না থাকলে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হবে না। দেখা যাবে এরকম হইতেই পারে যে যেগুলো ডিস্ট্রিবিউটেড ডেটাবেস আমরা বলছি ওদেরও ডেটা আলাদা আলাদা সাইটে আছে। আবার দেখা যাবে এমন কিছু কেস আসবে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস না, কিন্তু তাও দেখা যাবে যে ডেটাগুলো আলাদা আলাদা সাইটে আছে। মানে ডেটা আলাদা আলাদা সাইটে থাকলে আমরা স্পষ্ট করে বলতে পারতেছি না যে এটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। আলাদা থাকতেই পারে, থাকলেই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হবে না। তো ডিস্ট্রিবিউটেড ডেটাবেস নাকি বা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস না নাকি এইটা বোঝার জন্য হচ্ছে হলো
আমাদের এই আরেকটা প্রপার্টির হেল্প নিতে হয়, সেটা হচ্ছে লজিক্যাল কোরিলেশন। তো এই লজিক্যাল কোরিলেশনটাকে ভেঙে আধুনিক সংজ্ঞাতে আরেকটু ক্লিয়ার করে বলা আছে। সো আস্তে আস্তে সামনে যখন যাব আমি আস্তে আস্তে বলে দিব যে আসলে কোন জায়গাটায় লজিক্যাল কোরিলেশনের এই প্রপার্টিগুলো আসতেছে। তিনটা এক্সাম্পল দিয়ে আমরা হচ্ছে আজকে বুঝাবো কোনটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, কোনটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস না। সো প্রথম যে এক্সাম্পলটা আছে এটা বলা আছে এরকম যে ডিডিবি অন এ জিওগ্রাফিক্যালি ডিসপার্সড নেটওয়ার্ক। জিওগ্রাফিক্যালি ডিসপার্সড নেটওয়ার্ক। সো আমি একটা এক্সাম্পলটা যদি আর একটু ইলাবোরেট করি, ধরি আমাদের একটা ব্যাংক আছে যার 3টা ব্রাঞ্চ আছে। একটা ব্যাংকের অনেক শাখা থাকতে পারে। এই উদাহরণে আমরা চিন্তা করবো এরকম যে আমাদের একটা ব্যাংক আছে, যে ব্যাংকের 3টা শাখা আছে এবং 3টা শাখা 3টা আলাদা আলাদা লোকেশনে আছে। যেমন এইটা দেখো কম্পিউটার 1 ডেটাবেস 1, আমরা এইটাকে বলতে পারি ব্রাঞ্চ 1, এইটা ধরলাম ব্রাঞ্চ 2 এবং এইটা হলো ব্রাঞ্চ 3। এরা জিওগ্রাফিক্যালি আলাদা আলাদা লোকেশনে আছে। ব্রাঞ্চ এক জায়গায় থাকলে, ঢাকাতে থাকলে ধরো এটা রাজশাহী, এটা সিলেট, এরকম জায়গায় আছে। এবং এই ব্রাঞ্চগুলা একে অন্যের সাথে যোগাযোগ করার জন্য হচ্ছে কিছু কমিউনিকেশন নেটওয়ার্ক ইউজ করে। আমি অবশ্যই চ্যাপ্টার 2-এ কমিউনিকেশন নেটওয়ার্ক পড়ে আসছি। সো এই কমিউনিকেশন নেটওয়ার্কের ভিতরে কম্পিউটার থাকতে পারে ইটসেলফ, এটার ভিতরে জাস্ট সিম্পলি তার থাকতে পারে। সো আদার যেসব ওয়েজ আছে কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যে, সেটা থাকলো। আমাদের মেইন কনসার্ন কমিউনিকেশন নেটওয়ার্ক নিয়ে না। ওকে, সো কমিউনিকেশন নেটওয়ার্ক থাকলো। এখন কি কি কাজ হয়, আমি যদি, যেহেতু 3টা ব্রাঞ্চ আছে, আমি 1 নম্বর ব্রাঞ্চের কথা চিন্তা করি। 1 নম্বর ব্রাঞ্চের ভিতরে একটা ডেটাবেস আছে। দ্যাট মিনস এটা যদি ঢাকা হয়, ঢাকার ব্রাঞ্চের মধ্যে একটা কম্পিউটার আছে, যে কম্পিউটারের সাথে এই ঢাকা ব্রাঞ্চের ডেটাবেসটা আছে যুক্ত। দ্যাট মিনস এই কম্পিউটারটা এই ডেটাবেসটাকে কন্ট্রোল করতে পারে, এখান থেকে কুয়ারি করতে পারে, এখানে আপডেট ডিলিট সবই করতে পারে। এখন এই ব্রাঞ্চের ভিতরে কিছু দেখো টি আছে, এখানে 6টা টি। এই টিগুলোকে বলে টেলার টার্মিনাল। টেলার টার্মিনাল কি জিনিস জাস্ট চিন্তা করতে পারো, টেলার টার্মিনালগুলো আলাদা আলাদা পিসি। দ্যাট মিনস এখানে 6টা টেলার টার্মিনাল আছে, মানে 6টা কম্পিউটার আছে। এই কম্পিউটারগুলো এই ডেটাবেসে কোনো কাজ করতে পারে না। এরা এই যে কোনো কিছু করতে হইলে এই কম্পিউটারটার হেল্প নিতে হয়, এবং ডিসিশন মেকটা করে হচ্ছে এই কম্পিউটারটা। ও এই কম্পিউটারটাকে বলে যে এরকম একজন কাস্টমার আমার কাছে আসছে, সে তার ব্যাংকের ইনফরমেশন জানতে চায়। তো এই কম্পিউটারটা তখন এই মেইন ফ্রেম যে কম্পিউটারটা আছে, এই মেইন ফ্রেম কম্পিউটারটাকে ইনফর্ম করে। সে তখন ডাটাবেসের সাথে যোগাযোগ কমিউনিকেট করার পরে তার কাছে আবার হচ্ছে কোয়েরিটা পাঠায় যে ওর অ্যাকাউন্টের ইনফরমেশন হচ্ছে এইটা, তুমি ওকে দেখাও। সো এরা হচ্ছে এই যে টেলার টার্মিনালগুলো হচ্ছে হলো এই মেইন ফ্রেম কম্পিউটারটার উপর ডিপেন্ডেন্ট। সো আমরা কখনোই টেলার টার্মিনালগুলো নিয়ে মাথা ঘামাবো না। টেলার টার্মিনালগুলো আমাদের মাথা থেকে আউট। আমাদের মেইন চিন্তা থাকবে মেইন ফ্রেম কম্পিউটার, এবং যে মেইন ফ্রেম কম্পিউটারটা অবশ্যই হচ্ছে হলো একটা ডেটাবেসের সাথে কানেক্টেড। এই টেলার টার্মিনালগুলো ডেটাবেসের সাথে কানেক্টেড না। দেখা যাচ্ছে যে এখানে কানেকশানটা আছে। এই ডেটাবেসটা কোন কম্পিউটারের সাথে কানেক্টেড, এই কম্পিউটারটা হচ্ছে না আমাদের প্রয়োজন। সো আমরা যদি হচ্ছে হলো 3টা ব্রাঞ্চের দিকে তাকাই, আমরা বলতে পারি এরকম 3টা ব্রাঞ্চে 3টা মেইন ফ্রেম কম্পিউটার আছে, কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3। এবং এই 3টা মেইন ফ্রেম কম্পিউটার 3টা ডেটাবেসের সাথে কানেক্টেড, ডেটাবেস 1, ডেটাবেস 2, ডেটাবেস 3। এই মেইন ফ্রেম কম্পিউটারগুলো এই ডেটাবেসগুলোকে কন্ট্রোল করতে পারে। টেলার টার্মিনালগুলো জাস্ট এই মেইন ফ্রেমের উপর ডিপেন্ডেন্ট। এখন কি কি অপারেশন হইতে পারে নর্মালি যেটা হইতে পারে যে ধরো যে ঢাকা ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলছে, সে এমন হইতেই পারে সে ঢাকা ব্রাঞ্চে সবসময় আসে এবং এসে বলে যে আমার অ্যাকাউন্টের ইনফরমেশন দেখাও। সো এই কম্পিউটারটা তখন এই ডেটাবেস থেকেই কাজটা করে ফেলতে পারে। সো এই জিনিসটা হচ্ছে লোকাল অ্যাপ্লিকেশন, মনে থাকতে হবে লোকাল অ্যাপ্লিকেশন। লোকাল অ্যাপ্লিকেশন বলতে আরও একটু ক্লিয়ার করে যদি আমি বলি, যে যেই অ্যাপ্লিকেশনগুলা আমার যে ব্রাঞ্চে আমি করছি ওই ব্রাঞ্চের মেইন ফ্রেম কম্পিউটারটাই করতে পারে, অন্য কারো উপর ডিপেন্ড করতে হয় না। আমি এই ব্রাঞ্চে আসছি, ঢাকা ব্রাঞ্চে এসে আমি কম্পিউটারটাকে বললাম যে তুমি আমাকে আমার অ্যাকাউন্টের ইনফরমেশন দেখাও, সে এখান থেকেই তোমাকে
ডেটাবেস থেকে অ্যাক্সেস করে ডাটাটা দিয়ে দিল। তোমার অ্যাকাউন্টের ইনফরমেশন দেখার জন্য এখানে ডেটাবেস 2 অথবা ডেটাবেস 3 এর হেল্প নিতে হয় নাই। দ্যাট মিনস ঢাকা ব্রাঞ্চের কাজটা ঢাকা ব্রাঞ্চের কম্পিউটারই নিজের ডাটাবেসের সাথে কানেক্ট করে ফেললো। এইটা হচ্ছে লোকাল অ্যাপ্লিকেশন। ঠিক একইভাবে আমরা যদি কম্পিউটার 2 এর দিকে তাকাই, কম্পিউটার 2ও হচ্ছে হলো লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে, যেহেতু এর সাথে ডেটাবেস কানেক্টেড আছে। সো এই ব্রাঞ্চের সকল ডেটাবেজের রিলেটেড কাজকর্ম এই কম্পিউটারটা নিজেই করতে পারে। সো এও লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে। এই কম্পিউটার 3ও তাহলে লোকাল অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে আমরা যদি বলি যে আমাদের একটা ব্রাঞ্চ আছে, একটা ব্যাংক আছে, ব্যাংকের 3টা শাখা আছে এবং 3টা শাখায় 3টা মেইন ফ্রেম কম্পিউটার আছে যারা ডাটাবেস কন্ট্রোল করতে পারে। দ্যাট মিনস তারা তাদের নিজেদের ব্রাঞ্চের লোকাল অ্যাপ্লিকেশনগুলো এক্সিকিউট করতে পারে। যার যার ব্রাঞ্চের কাজ শেষেই করতে পারে লোকাল অ্যাপ্লিকেশন। এখন চিন্তা করো, এরকম তো হইতেই পারে যে একটা শুধু লোকাল অ্যাপ্লিকেশন থাকলেই যে আসলে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হবে তা কিন্তু না। সো ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হওয়ার জন্য আরও একটু কিছু চাই, যে আসলে লজিক্যাল কোরিলেশনের যে ব্যাপারটা আমি বলে আসলাম, যে আচ্ছা ঠিক আছে এখানে 3টা কম্পিউটার 3জনের মতো পড়ে আছে, তো এদের মধ্যে একটা সম্পর্ক রাখবে যে এই কম্পিউটার 1 কম্পিউটার 3 বা কম্পিউটার 1 কম্পিউটার 2 এদের মধ্যে লজিক্যাল কোরিলেশনটা কি, সম্পর্কটা কি। লোকাল অ্যাপ্লিকেশন দিয়ে এই সম্পর্কটা বোঝা যায় না। হ্যাঁ, লোকাল অ্যাপ্লিকেশন দিয়ে যার যার কম্পিউটারের সাথে তার তার ডেটাবেসের সম্পর্কটা বোঝা যাচ্ছে, কিন্তু কম্পিউটার 1 কম্পিউটার 2 এর সাথে কিভাবে লজিক্যালি কোরিলেটেড এইটা বোঝা যাচ্ছে না। কেন আমি এই সম্পর্কটা আবার বের করতে চাচ্ছি? কারণ আমার ব্যাংক একটা ব্যাংকেরই এরা সবাই শাখা। সো অবশ্যই হচ্ছে হলো কম্পিউটার 1 কম্পিউটার 2 ব্রাঞ্চ, 3টা ব্রাঞ্চের সাথে অবশ্যই কিছু না কিছু একটা সম্পর্ক থাকার দরকার। এখন এই সম্পর্কটা লোকাল অ্যাপ্লিকেশন দিয়ে বোঝা যায় না। তো এই সম্পর্কটা বোঝার জন্য আরেকটা জিনিস আসলো, যে জিনিসটাকে বলে কি গ্লোবাল অ্যাপ্লিকেশন। এবং সেটা বলছে কি যে গ্লোবাল অ্যাপ্লিকেশনটা কি। এখানে বলছে ফ্রম এ টেকনোলজিক্যাল ভিউ পয়েন্ট it appears that the really important aspect is the existence of some applications which accesses data at more than one branch. That means এমন কিছু অ্যাপ্লিকেশন তোমাকে করতে পারতে হবে যে অ্যাপ্লিকেশনগুলো আসলে একটা ব্রাঞ্চেই সীমাবদ্ধ না, মোর দ্যান ওয়ান ব্রাঞ্চ, অ্যাটলিস্ট 2টা ব্রাঞ্চকে ইনভলভ করে। এরকম একটা অ্যাপ্লিকেশন কি হইতে পারে? যেমন আমি ঢাকা ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে, আমার কোনো এক রিলেটিভ ব্রাঞ্চ 3 তার অ্যাকাউন্ট আছে, আমি চাচ্ছি আমার ব্রাঞ্চ থেকে তার ব্রাঞ্চে কিছু টাকা ট্রান্সফার করে দিব। তাহলে আমি যদি টাকা ট্রান্সফারের ঘটনাটা তোমাকে আমি বলি, এটা কিভাবে হয়, আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা এখানে আমি পাঠাবো। তাইলে চিন্তা করে দেখো, আমি এসে এখানে বললাম কিছু টাকা ব্রাঞ্চ 3 পাঠান, তাহলে প্রথমে যে কাজটা সে করবে, এই কম্পিউটার এই ডেটাবেস থেকে তুমি তো টাকাটা পাঠাই দিবা, তার মানে তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিতে হবে। এই টাকা কেটে নেওয়ার কাজটা এই কম্পিউটার 1 করবে, এবং একই সাথে সে এই কমিউনিকেশন নেটওয়ার্কের থ্রুতে কম্পিউটার 3কে ইনফর্ম করবে যে আমি এরকম একটা টাকা ট্রান্সফার করতে চাচ্ছি। যেহেতু টাকা ট্রান্সফার করতে হবে, সো টাকা ট্রান্সফার করার কাজটা কিন্তু কম্পিউটার 1 কেটে নিছে। তাইলে কেটে নেওয়ার পর ট্রান্সফার করতে হলে কী করতে হবে, এই ব্রাঞ্চের ডেটাবেসে টাকাটা জমা করতে হবে। তাহলে চিন্তা করে দেখো, টাকা কাটার কাজটা করবে হচ্ছে হলো কম্পিউটার 1, কিন্তু টাকা জমা যেখানে হবে সেই কাজটা কিন্তু কম্পিউটার 1 করবে না। জমা করার কাজটা আবার হচ্ছে হলো কম্পিউটার 3 নিজে করতে পারে। তার মানে একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন, এই যেটাকে আমি ফান্ড ট্রান্সফার, টাকা ট্রান্সফারের কথা বলছি, এটা যদি একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন হয়, একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন হওয়ার জন্য অ্যাটলিস্ট 2টা লোকাল অ্যাপ্লিকেশন হইতে হয়। কিভাবে? টাকা ট্রান্সফার করার ঘটনাটা একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন। টাকা ট্রান্সফার করা মানে এক জায়গায় টাকা কাটতে হবে এবং আরেক জায়গায় টাকাটা জমা করতে হবে। এক জায়গায় টাকা কাটার এই কাজটা হচ্ছে ব্রাঞ্চ 1-এর ক্ষেত্রে লোকাল অ্যাপ্লিকেশন, এবং যেখানে তুমি টাকা জমা করতে বলছো সেখানের জন্য হচ্ছে টাকা জমা করার কাজটা, এই যেমন এখানে ব্রাঞ্চ 3-এর এইটা হবে হচ্ছে হলো ব্রাঞ্চ 3-তে লোকাল অ্যাপ্লিকেশন। কিন্তু ওভারঅল এই 2টা লোকাল অ্যাপ্লিকেশন মিলে একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনের কাজ হয়েছে। কি হয়েছে? টাকাটা ট্রান্সফার করা হয়েছে। এই জিনিসটা হচ্ছে হলো গ্লোবাল অ্যাপ্লিকেশন। দ্যাট মিনস আমরা এতক্ষণ ধরে যে পুরান সংজ্ঞাটার কথা বলছিলাম, যে আসলে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস খালি ডেটা 2 জায়গায় থাকলেই হবে না, এদের মধ্যে একটা কোরিলেশন থাকা লাগবে, একটা সম্পর্ক থাকা লাগবে। এই সম্পর্কগুলো আসলে কারা করে?
এই সম্পর্কগুলো আসলে হচ্ছে হলো বোঝা যায় লোকাল অ্যাপ্লিকেশন এবং গ্লোবাল অ্যাপ্লিকেশনের থ্রুতে। গ্লোবাল অ্যাপ্লিকেশন হইতে হলে প্রথম শর্ত হচ্ছে অবশ্যই তাকে লোকাল অ্যাপ্লিকেশন করতে পারতে হবে। কেউ যদি লোকাল অ্যাপ্লিকেশন করতে না পারে সে তো গ্লোবাল অ্যাপ্লিকেশনই করতে পারবে না। এবং গ্লোবাল অ্যাপ্লিকেশন যেহেতু যদি সে লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে তাহলে গ্লোবাল অ্যাপ্লিকেশন করতে হইলে অ্যাটলিস্ট 2টা লোকাল অ্যাপ্লিকেশন এক্সিকিউট হওয়া লাগবে। হ্যাঁ, টাকা ট্রান্সফার করতে চাইলে শুধু টাকা কেটে নিলেই হবে না, টাকাটা জমাও করতে হবে। সো টাকা কেটে নেওয়ার কাজ করবে একটা ব্রাঞ্চে একটা কম্পিউটার, টাকা জমা করার কাজটা করবে অন্য একটা ব্রাঞ্চে অন্য একটা কম্পিউটার। সো এই যে টাকা কেটে নেওয়ার কাজটা একটা কম্পিউটার নিজে নিজে করতে পারে, অটোনোমাস লোকাল অ্যাপ্লিকেশন। টাকা জমা করার কাজটা আরেকটা কম্পিউটার নিজে নিজে করতে পারে, এইটা হবে অটোনোমাস ওই লোকাল অ্যাপ্লিকেশন। তার মানে একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন, 2টা অটোনোমাস লোকাল অ্যাপ্লিকেশন। সিম্পল। ওকে, সো আমি আশা করি হচ্ছে চ্যাপ্টার 2-এ যাদের অটোনোমাস ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন ছিল ক্লিয়ার হয়ে যাবে। আমি বলছিলাম যে অটোনোমাস হচ্ছে নিজে নিজে কিছু কাজ করতে পারবে। সো এই যে টাকা কেটে নেওয়ার কাজটা এই কম্পিউটারটা নিজে নিজেই ডেটাবেজের সাথে করতে পারে, সো এইটা একটা অটোনোমাস লোকাল অ্যাপ্লিকেশন। আবার এখানে যেমন টাকা জমা নেওয়ার কাজটা কম্পিউটার 3 নিজে নিজে করতে পারে, সো কম্পিউটার 3-এর জন্য এটা হচ্ছে অটোনোমাস লোকাল অ্যাপ্লিকেশন। অ্যান্ড এক জায়গায় টাকা কেটে নিয়ে আরেক জায়গায় টাকা জমা করা, এই ওভারঅল যে একটা রিলেশন মাঝখানে কমিউনিকেশন নেটওয়ার্কের থ্রুতে হইলেও গ্লোবাল অ্যাপ্লিকেশন, এইটা দ্বারা এই লজিক্যাল কোরিলেশন কমপ্লিট হইল। ওকে, সো এইটা থেকে আমরা হচ্ছে আস্তে আস্তে আধুনিক সংজ্ঞাটা দিতে পারি। যেমন আমি একটু দিয়ে আসি আগে সংজ্ঞাটা, আধুনিক ডেফিনেশন। A distributed database is a collection of data which are distributed over different computers of a computer network. ওকে, আলাদা আলাদা কম্পিউটারে আলাদা আলাদা ডেটাবেস হিসেবে থাকলো ডেটাগুলো। ইচ সাইট অফ দ্য নেটওয়ার্ক, তার মানে যদি আমি সাইটগুলোকে কম্পিউটার চিন্তা করি, প্রত্যেকটা আলাদা আলাদা কম্পিউটারের অটোনোমাস প্রসেসিং ক্যাপাবিলিটি থাকবে, যারা নিজে নিজে লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে। ইচ সাইট, প্রত্যেকটা কম্পিউটার অলসো participates in the execution of at least one global application. সো অবশ্যই তাকে অন্তত একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন করতে পারতে হবে, এবং একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন করা মানে আবার 2টা লোকাল অ্যাপ্লিকেশন করতে পারা। সো এইভাবে রিলেটেড আর কি। সো হুইচ রিকোয়ার্স অ্যাক্সেসিং ডাটা অ্যাট সেভারেল সাইটস ইউজিং কমিউনিকেশন সাবসিস্টেম। সো পুরাতন সংজ্ঞা থেকে নতুন সংজ্ঞাটায় আরেকটু ক্লিয়ারলি হইলাম যে শুধু ডেটা ডিস্ট্রিবিউটেড থাকলেই হবে না, এদের মধ্যে কমিউনিকেশন, এদের মধ্যে লজিক্যাল কোরিলেশনটা কীভাবে থাকা লাগবে, যে অবশ্যই কম্পিউটারগুলো নিজে নিজে লোকাল অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অবশ্যই অন্তত একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন করতে পারতে হবে। যদি একটা লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে কিন্তু গ্লোবাল অ্যাপ্লিকেশন করতে পারে না, তাইলে কিন্তু আবার ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হবে না। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হইতে হলে অবশ্যই অন্তত একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন করতে পারতে হবে। ওকে, সো আই হোপ এই ডেফিনেশনটা ক্লিয়ার হলো। সো এখন আরও 2টা উদাহরণ দেখে আসি। সো এখানে আমি যে প্রথম উদাহরণটা দেখাচ্ছিলাম বেশ ইজি মনে হইলো, এবং দেখে মনে হয় ব্রাঞ্চগুলো আলাদা আলাদা জায়গায় থাকবে, কম্পিউটারগুলো আলাদা আলাদা জায়গায় থাকবে। সো এইরকম কিন্তু ভাবার কিছু নাই যে আসলে সব সময়ই ঢাকা, সিলেট, বরিশাল এরকম আলাদা আলাদা জায়গাতে থাকবে। জিওগ্রাফিক্যালি ডিসপার্সড হবে সবসময়, তাইলেই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হবে এমন কিন্তু না। আলাদা আলাদা কম্পিউটারে ডেটাবেস যুক্ত থাকবে, তার মানে এই না এরা মানে এদেরও হলো সবসময় একদম লোকেশনও আলাদা হইতে হবে এমন কোনো কথা নাই। লোকেশন আলাদা হইতে পারে, নাও হইতে পারে, এবং লোকেশন আলাদা না হইলেও যে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হয় তারই একটা এক্সাম্পল এক্সাম্পল 2। হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস অন এ লোকাল নেটওয়ার্ক। লোকাল নেটওয়ার্ক আবার কি? লোকাল নেটওয়ার্ক হলো আপনারা যে আমরা এই ল্যাব যে করি, আমাদের এই যে 7B ল্যাব যেগুলো আমরা করি, এই ল্যাবগুলোতে যদি আপনি যান, একটু যদি খেয়াল করে থাকেন কখনো, প্রত্যেকটা কম্পিউটারের সাথে ল্যান দ্বারা কানেক্টেড। হ্যাঁ, ল্যান মানে কি? যদি ল্যান বুঝতে না পারেন তাহলে দেখবেন একটা নীল কালারের একটা তার দিয়ে যুক্ত থাকে। হ্যাঁ, নীল কালারের একটা তার। তো কি হয়, এক কম্পিউটার থেকে এই আরেক কম্পিউটারে ইজিলি যোগাযোগ করা যায় আইপি অ্যাড্রেসের থ্রুতে। কেমনে যোগাযোগটা হয়? ওই নীল কালারের তার এই কাজটা করে। সো এরা হলো লোকাল নেটওয়ার্ক। যেমন একটা ল্যাবের সাথে কিন্তু আবার অন্য ল্যাবের পিসির যোগাযোগ নাই, ওই ল্যাবের সবগুলো পিসির যোগাযোগ আছে। 7B01 এর সাথে 7B03 কিন্তু আবার কানেক্টেড না।
7B01 সবগুলা পিসি সবগুলোর সাথে কানেক্টেড, ল্যান দ্বারা কানেক্টেড। 7B03 সবগুলো পিসি নিজেরা ল্যান দ্বারা কানেক্টেড। ঠিক আছে, এইটা বুঝাইতে যাচ্ছি। সো এইরকম যখন কেসটা হবে তখন কি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হবে কি না এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের আগের এক্সাম্পলটাই থাকবে, একটা ব্যাংক যার 3টা শাখা। তফাৎটা কি আগের ছবিটার সাথে? তফাৎটা হচ্ছিল এটা ছিল ঢাকাতে, এটা ছিল সিলেট, ধরেন এটা ছিল রাজশাহীতে। তফাৎটা হচ্ছে আগে এই ব্রাঞ্চের মধ্যে হচ্ছিল মেইন ফ্রেম কম্পিউটার উইথ ডেটাবেস, এই কম্পিউটার 1 এবং ডেটাবেস 1, কম্পিউটার 2 উইথ ডেটাবেস 2, কম্পিউটার 3 উইথ ডেটাবেস 3। দ্যাট মিনস মেইন ফ্রেম কম্পিউটার উইথ ডেটাবেস। এগুলো আগে লোকেশন ওয়াইজ আলাদা ছিল, ঢাকাটা ঢাকাতেই ছিল, রাজশাহীটা রাজশাহীতে ছিল, সিলেটেরটা সিলেটেই ছিল। এখন আমরা বলতে চাচ্ছি আচ্ছা কী দরকার এদেরকে আলাদা আলাদা জায়গায় না বসে আমরা এক কাজ করি, একটা মাত্র সিম্পল বিল্ডিং নেই যেটাকে আমরা কম্পিউটার সেন্টার বলবো, এই বিল্ডিংয়ের মধ্যে সবগুলো মেইন ফ্রেম কম্পিউটারকে বসাই দিব, এবং এরা যেহেতু নিজেরা যোগাযোগ করবে, সো কমিউনিকেশন নেটওয়ার্ক না দিয়ে আমরা জাস্ট ওই নীল কালারের তার দিয়ে এদেরকে যোগাযোগ করাই দিই এরকম। আচ্ছা, তো এখন কি হলো, তাহলে কিভাবে ঢাকা থেকে রাজশাহীতে সিলেটে যোগাযোগ করবে? খেয়াল করে দেখেন টেলার টার্মিনালগুলো কিন্তু রয়ে গেছে ব্রাঞ্চে। স্টিল কাজগুলো করা যায় কিনা, টেলার কেউ ঢাকা ব্রাঞ্চে আসলো, টেলার টার্মিনালে বলল, টেলার টার্মিনাল থেকে এই কম্পিউটার 1-এর সাথে যোগাযোগ করলো যে অ্যাকাউন্টের ইনফরমেশন দাও, কম্পিউটার 1 নিজে অ্যাকাউন্টের ইনফরমেশন ডেটাবেস 1 থেকে বের করে ওকে দিয়ে দিল। তাহলে কম্পিউটার 1 এখনও লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে, একইভাবে কম্পিউটার 2 তার লোকাল অ্যাপ্লিকেশন, কম্পিউটার 3 লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে। এখন আসেন ওই ট্রান্সফারের ঘটনাটায়, যে গ্লোবাল অ্যাপ্লিকেশন করতে পারে কি, ঢাকা থেকে সিলেটে টাকা পাঠাবো। সো আমি বললাম যে আমি টাকা পাঠাবো, টেলার টার্মিনালে বললাম, কম্পিউটার 1 টাকাটা কেটে নিল, লোকাল অ্যাপ্লিকেশন করলো, এবং লোকাল নেটওয়ার্কের সাথে কম্পিউটার থেকে জানাই দিল যে আমি এখান থেকে টাকা কাটছি, এই পরিমাণ টাকাটা তুমি ওই রকম একটা অ্যাকাউন্টে জমা করে দাও। তো কম্পিউটার 3 তখন করলো কি, ওই টাকাটা নিয়ে এখানে হলো অ্যামাউন্টটা যোগ করে দিল। সো কম্পিউটার 1 টাকা কাটার কাজটা করলো নিজে লোকাল অ্যাপ্লিকেশন, কম্পিউটার 3 টাকা জমা করার কাজটা নিজে করলো লোকাল অ্যাপ্লিকেশন। অ্যাটলিস্ট একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন হলো, এবং সাথে সাথে গ্লোবাল অ্যাপ্লিকেশন হওয়ার জন্য 2টা লোকাল অ্যাপ্লিকেশন হলো। ইটস ফাইন। সো এইটাও আমাদের ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের উদাহরণ। সো ডেটা ডিফারেন্ট পিসিতে থাকবে তার মানে এই না, তারা আসলে একদম ডিফারেন্ট লোকেশনেই থাকা লাগবে। ডিফারেন্ট লোকেশনে না থাকলেও ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হইতে পারে। সো এই ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সো এখন পর্যন্ত আমি যদি বলি যে আমি আসলে কীভাবে একটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস নাকি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস না বের করতেছি, আমি জাস্ট সিম্পলি 2টা জিনিস দেখতেছি। সে কি লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে? ওকে ফাইন, লোকাল অ্যাপ্লিকেশন করতে পারার পর তাইলে মাল্টিপল পিসিকে লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে। ওকে, এরপর আমি দেখলাম যে এই মাল্টিপল পিসিগুলা দিয়ে কোনো একটা অ্যাটলিস্ট একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন কি করা যাচ্ছে, যেটাকে আমি টাকা ট্রান্সফারের কথা বলছি। এরকম আরও এক্সাম্পল থাকতে পারে, আমি জাস্ট টাকা ট্রান্সফারের কথা বললাম। সো করতে কি পারছে? হ্যাঁ, করতে পারছে। তাইলে গ্লোবাল অ্যাপ্লিকেশনও হয়, লোকাল অ্যাপ্লিকেশনও হয়। আবার ডাটা তো 2 জায়গাতে থাকবেই, যেহেতু ডেটাবেস আলাদা আলাদা আছে, আমি দেখতেই পাচ্ছি। সো অবশ্যই তাহলে এটা একটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। এখন ডিস্ট্রিবিউটেড ডেটাবেস না এমন একটা এক্সাম্পল আমরা দেখি, যেমন এক্সাম্পল 3 যেটা, এই এক্সাম্পল 2টাকে একটু মডিফাই করলাম আমরা। এটাকে করলাম কি এখন এরকমভাবে যে ব্রাঞ্চের টেলারগুলো থাকলো, টেলার টার্মিনাল ঠিক থাকলো, এটা ঢাকা থাকলো, এটা রাজশাহী, এটা সিলেট থাকলো। এখন আমরা করলাম কি, সবাইকে এই যে কম্পিউটার সেন্টার একটা বিল্ডিংয়ে নিয়ে আসছি। খেয়াল করে দেখেন অ্যাপ্লিকেশান ফ্রন্ট এন্ড কম্পিউটার, এবং খেয়াল করে দেখেন ব্রাঞ্চ 1-এর থেকে ব্রাঞ্চ 2, ব্রাঞ্চ 3 সবগুলো কম্পিউটারের সবগুলো ব্রাঞ্চের টেলার টার্মিনালগুলো একটা মাত্র অ্যাপ্লিকেশন কম্পিউটারের সাথে যুক্ত। এবং কি হলো, অ্যাপ্লিকেশন কম্পিউটারটা নীল কালারের ওই তার দিয়ে আরও 3টা পিসির সাথে যুক্ত, এবং এই পিসিগুলোকে বলছি আমরা ব্যাক এন্ড কম্পিউটার 1, ব্যাক এন্ড কম্পিউটার 2, ব্যাক এন্ড কম্পিউটার 3। ব্যাক এন্ড কম্পিউটার 1-এর সাথে ডেটাবেস 1, ডেটাবেস 2, ডেটাবেস 3 কানেক্টেড, নো প্রবলেম। এখন এইটা কি ডেটাবেস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস? প্রথমত ডেটা কি ডিফারেন্ট পিসিতে আছে? এই যে ব্যাক এন্ড কম্পিউটার 1-এর সাথে আলাদা আলাদা আছে ডেটাবেস কানেক্টেড, সমস্যা নেই। এখন তাইলে আমরা দেখব যে লোকাল অ্যাপ্লিকেশন এবং গ্লোবাল অ্যাপ্লিকেশন করতে পারে কিনা। এখন কথা হচ্ছে লোকাল অ্যাপ্লিকেশনটা কে করবে?
দেখেন, আমি যদি আসে বলি যে তুমি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, এই পিসিটা প্রথমে অ্যাপ্লিকেশন কম্পিউটারটাকে বলবে যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমাকে দেখাও। সো এই কম্পিউটারটা কিন্তু নিজে নিজেই কাজটা করে ফেলতে পারতেছে না, কারণ এই পিসিটার সাথে না ডেটাবেস কানেক্টেড নেই। আরেকজনকে বলতে হয় যে ভাই দেখো, আমার এই কাজটা করতে হবে, আমি তোমার উপরে ডিপেন্ডেন্ট। সো এই কম্পিউটারটাকে বললে সে এখান থেকে ডেটা নিয়ে এসে দেয়। তো কাজটা করতে পারতেছে ব্যাক এন্ড কম্পিউটার, নট আমার টেলার টার্মিনালগুলো যে কম্পিউটারের সাথে কানেক্টেড সে করতে পারছে না। এখানে এরা কিন্তু ব্যাক এন্ড কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার হলো এই অ্যাপ্লিকেশন কম্পিউটার, এইটা মেইন ফ্রেম কম্পিউটার। সো এখানে যেটা হচ্ছে, আমি যদি লোকাল অ্যাপ্লিকেশন কি করতে পারতেছে, লোকাল অ্যাপ্লিকেশনই করতে পারতেছে না এই কম্পিউটারটা, মেইন ফ্রেম কম্পিউটারটা। এইটা লোকাল অ্যাপ্লিকেশনই নিজে নিজে করতে পারে না। এর লোকাল অ্যাপ্লিকেশন করার জন্য আবার আরেকটা কম্পিউটারের হেল্প লাগে। তাইলে যদি সেই লোকাল অ্যাপ্লিকেশন করতে না পারে, তাহলে অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য তাহলে কোনো গ্লোবাল অ্যাপ্লিকেশন এখানে আসলে হচ্ছে না। তো সে কী করবে, আমি যদি বলি যে টাকা ট্রান্সফার করে দাও, এখান থেকে টাকা ট্রান্সফার করো, সে ইনফরমেশনটা নিবে, এই পিসিকে বলবে তুমি টাকা কাটো, সেই আবার এই পিসিকে বলবে তুমি টাকা জমা করো। তো কি হইল, এই কম্পিউটারটা টাকা কাটলো, এই কম্পিউটারটা টাকা জমা করলো, কাজ হয়েছে, কিন্তু ডিস্ট্রিবিউটেড ডেটাবেজের অটোনোমাস ক্যাপাবিলিটিটা নাই। কেন? আমরা আগের যে এক্সাম্পলগুলো দেখছিলাম, এখানে মেইন ফ্রেম কম্পিউটারই টাকাটা কাটতো, টাকা কেটে নিত, এবং মেইন ফ্রেম কম্পিউটারই আরেকটা পিসিকে ইনফর্ম করতো। আর এইখানে ব্যাক এন্ড কম্পিউটার ওয়ান টাকা ঠিকই কাটে, কিন্তু ব্যাক এন্ড কম্পিউটার টাকা ঠিকই জমা রাখে, কিন্তু ব্যাক এন্ড কম্পিউটার কিন্তু ব্যাক এন্ড কম্পিউটারটা ওকে ইনফর্ম করে না। এই ইনফর্ম করার কাজটা আবার ভায়া হিসাবে কে করে, অ্যাপ্লিকেশন কম্পিউটার। এই বলে তুমি টাকা কাটো, আর এটাকে বলে তুমি টাকা জমা করো। সো এরা আবার নিজেরা ডিসিশন নিতে পারতেছে না। ডিসিশন নেওয়ার জন্য এই কম্পিউটারের উপরে তাদের ডিপেন্ড করতে হচ্ছে। সো এইখানে আসলে লোকাল অ্যাপ্লিকেশন হচ্ছে না, এবং যেহেতু লোকাল অ্যাপ্লিকেশন হয় না, সো গ্লোবাল অ্যাপ্লিকেশনের প্রশ্নই আসতেছে না। ঠিক আছে, মানে লোকাল অ্যাপ্লিকেশন হচ্ছে না কার সাপেক্ষে? এই মেইন ফ্রেম কম্পিউটারের সাপেক্ষে কোনো লোকাল অ্যাপ্লিকেশন হচ্ছে না। আর এইগুলোকে যদি তুমি চিন্তা করো, এদের সাপেক্ষে আবার হবে, যেহেতু এদের সাথে ডেটাবেস, এরা লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে। সো আমি বারবার বলছিলাম যে লোকাল অ্যাপ্লিকেশন করতে পারলেই হবে না, একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন করতে পারতে হবে। ঠিক আছে, সো এরা লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে, কিন্তু এরা গ্লোবাল অ্যাপ্লিকেশনে পার্টিসিপেট করতে পারে না। কেন? কারণ টাকা কেটে টাকা জমা করার ইনস্ট্রাকশনটা এই কম্পিউটারকে দিতে পারে না, এটা এই কম্পিউটারই ওকে বলে দেয়, আরেকজনের ডিপেন্ডেন্সি আছে। সো এইখানে কোনো গ্লোবাল অ্যাপ্লিকেশনও হচ্ছে না। সো এইটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেজের উদাহরণ না, এটা মাল্টি প্রসেসর সিস্টেম। দ্যাট মিনস অনেকগুলো কম্পিউটারের সাহায্যে তুমি কাজটা করতেছো, কিন্তু ডিস্ট্রিবিউটেড ডেটাবেজের কাজটা হচ্ছে না। এখানে একটা কম্পিউটার, এই অ্যাপ্লিকেশন মেইন ফ্রেম কম্পিউটারটাই সব কিছু কন্ট্রোল করতেছে, কিন্তু ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ হওয়ার জন্য যে লোকাল গ্লোবাল অ্যাপ্লিকেশনটা হওয়ার দরকার, সে কিছু করতে পারে না। সে ডিসিশন নেয়, কিন্তু সে নিজে ডেটাবেস কন্ট্রোল করতে পারে না। ঠিক আছে, ডেটাবেস কন্ট্রোলটা আবার আরেকজনের কাছে থাকে। সো ওভারঅল এইটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের উদাহরণ না। সো যদি প্যাচ লেগে যায়, মনে হয় যে না একটু টাফ হয়ে যাচ্ছে, একটা সিম্পল জিনিস মনে রাখবো সবসময়, যে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের যে মেইন ফ্রেম কম্পিউটারগুলো থাকে, সে একই সাথে ডিসিশনও মেক করতে পারে, সে নিজেই ডেটাবেসে কন্ট্রোল করতে পারে। দেখো, কম্পিউটার 3 এর সাথে ডেটাবেস 3 কানেক্টেড, কম্পিউটার 1 এর সাথে ডেটাবেস 1 কানেক্টেড। সো এইরকম যদি থাকে যে কম্পিউটার সাথে নিজেই ডিসিশনও মেক করতে পারে অ্যান্ড নিজেই ডেটাবেস কন্ট্রোল করতে পারে, দ্যাট মিনস ওইখানে মেইন ফ্রেম কম্পিউটারটা লোকাল অ্যাপ্লিকেশন এবং গ্লোবাল অ্যাপ্লিকেশন করার একটা চান্স আছে, যেটা এই মাল্টি প্রসেসর সিস্টেমে নাই। এই মেইন ফ্রেম যে কম্পিউটারটা ছিল, এটা ডিসিশন মেক করতে পারে যে কাকে বলবে টাকা কাটার জন্য, কাকে বলবে টাকা জমা দেওয়ার জন্য, কিন্তু সে নিজে ডেটাবেসটা কন্ট্রোল করতে পারছে না। ডেটাবেসে তার অ্যাক্সেস নাই, ডেটাবেসের অ্যাক্সেস এই ব্যাক এন্ড কম্পিউটারগুলোতে আছে। সো শুধুমাত্র মেইন ফ্রেম কম্পিউটারটার কথা চিন্তা করলে সে লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে না, তার সাপেক্ষে গ্লোবাল তো পসিবলই না। আবার তাকে যদি বাদ দিয়ে দিই, পিছনে যে ব্যাক এন্ড কম্পিউটারগুলো আছে, এরা লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে, কিন্তু গ্লোবাল অ্যাপ্লিকেশন করতে পারে না। সো বাই দ্য বাই, দুইভাবেই দেখলাম যে এটা কোনোভাবেই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হচ্ছে না। হ্যাঁ, সো এইভাবে যদি একটা সিনারিও দেওয়া থাকে, তাহলে সিনারিও থেকে তোমাকে আগে এরকম একটা ছবি এঁকে নিতে হবে, তারপর হয়তো তোমাকে ডিসক্রাইব করতে হবে যে কেন এটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস বা কেন এটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস না।
আর যদি ছবি দেয়া থাকে তাহলে তোমাকে ছবি দেখে দেখে বুঝতে হবে যে এটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস নাকি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস না। সো পরীক্ষায় এইভাবে কোশ্চেন থাকতে পারে। একটা সিনারিও হয়তো বলে দিব, সিনারিও বুঝে তুমি এরকমই গোল গোল দিয়ে ব্রাঞ্চ, টেলার টার্মিনাল এরকম আঁকবা। মানে এত সুন্দর না হলেও হবে, অসুবিধা নেই। আঁকার পরে তোমার কাজ হবে এটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস নাকি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস না সেটা ডিফাইন করা। অ্যান্ড হচ্ছে যদি এটা মার্কস বেশি থাকে, যেমন এটা দিয়ে বললাম মার্কস হচ্ছে ধরো 4 বা 5, তখন তোমাকে অবশ্যই হচ্ছে হলো প্রথমে আনসারের শুরুতে এই আধুনিক ডেফিনেশনটা দিয়ে নিতে হবে। আধুনিক ডেফিনেশনটা দিবা, তারপরে তুমি হচ্ছে হলো এরকম একটা ছবি আঁকবা। অ্যান্ড ছবি আঁকার পরে এরপরে আমি তোমাদের যেভাবে বুঝাইলাম যে বের করা যে লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে, গ্লোবাল অ্যাপ্লিকেশন করতে পারে, আমাকে বুঝাবো যে এইটা লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে। লোকাল অ্যাপ্লিকেশনের যেমন আমি একটা এক্সাম্পল দিই, শুধু এইটা লিখলে আবার হবে না, যে লোকাল অ্যাপ্লিকেশন করতে পারে, গ্লোবাল অ্যাপ্লিকেশন করতে পারে, তাই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। তো লোকাল অ্যাপ্লিকেশন হিসেবে কি করতে পারে সে, আমি তোমাকে প্রথমেই বলছি যে সে একটা অ্যাকাউন্টের ইনফরমেশন নিজেই দেখাতে পারে, এইটা একটা লোকাল অ্যাপ্লিকেশন এক্সাম্পল। তোমাকে একটা এক্সাম্পলও দিতে হবে সাথে। তারপর বললাম যে গ্লোবাল অ্যাপ্লিকেশন করতে পারে, তুমি বললা তো কী গ্লোবাল অ্যাপ্লিকেশন করতে পারে। আমি তোমাকে যেমন বলছি যে ফান্ড ট্রান্সফার করতে পারে, সো দেখে বোঝা যায় যে আচ্ছা তুমি নিজেই বুঝতে পারছো এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে টাকা ট্রান্সফার, এটা একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন। সো একটা এক্সাম্পলও তোমাকে মেনশন করতে হবে যে তুমি যে আসলে বুঝতেছো এটা আমার বোঝা দরকার, যে তুমি লোকাল অ্যাপ্লিকেশন আছে, গ্লোবাল অ্যাপ্লিকেশন আছে, নাই, এইটা দিয়ে তো কিছু বোঝা যায় না, কেন নাই কেন আছে একটা এক্সাম্পল হিসেবে তোমাকে বলতে হবে যে এই লোকাল অ্যাপ্লিকেশনটা করতে পারে, এই গ্লোবাল অ্যাপ্লিকেশনটা করতে পারে, এটাও তোমাকে মেনশন করতে হবে যদি 4 বা 5 মার্কের কোশ্চেন থাকে। সো সেইখানে অবশ্যই এটা বোঝা উচিত। আমি তোমার আনসার দেখা বুঝবো যে তুমি আসলে বুঝা লিখতেছো নাকি জাস্ট কপি পেস্ট। ওকে, সো ফার্স্ট লেকচার আমাদের এইটুকু পর্যন্তই।